সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। আপিল বিভাগ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশ বাতিল করে 56% পরিবর্তে 7% করেছে। 21শে জুলাই দুপুর 1:30 এই রায় দেয় সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চলে এই শুনানি ও বিচার কার্য। এখন থেকে সরকারি চাকরিতে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি 7%-এর মধ্যে 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% নৃগোষ্ঠী আর 1% প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা হিসেবে বহাল থাকবে। তবে সুপ্রিম কোর্ট বলছে যদি সরকার চায় তাহলে তারা এই কোটা কম বেশি করতে পারবে। কোটা সংশোধন নিয়ে এই দাবি আদায়ের চলমান সহিংসতায় সমগ্র দেশব্যাপী প্রায় 150 জনের মতো মানুষ প্রাণ হারিয়েছে। এরই মধ্যে আহত হয়েছে হাজার হাজার। টানা সহিংসতায় সরকার কারফিউ জারি করে রাস্তায় সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে। চলমান সহিংসতায় দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশের আগামী দিনের কাণ্ডারীদের এই আন্দোলনকে সমর্থন দিয়েছে অনেক মুক্তিযোদ্ধা সহ দেশ বিদেশের প্রত্যেকটি বিবেকবান মানুষ। চলমান সহিংসতা এড়াতে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। এর আগে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজও সকাল থেকে দেশব্যাপী বিক্ষোভ আর সহিংসতা চলছে। অনেক জায়গায় বিক্ষিপ্ত জনতা কারফিউ উপেক্ষা করে প্রতিরোধ করার চেষ্টা করেছে। এখন এই রায়ের পর দেশব্যাপী চলমান সহিংসতা কমতে শুরু করবে বলে আশা করছে দেশের সাধারণ মানুষ। যদিও সহিংসতার বিবেচনায় চলমান কারফিউর মেয়াদ বাড়িয়েছে সরকার। কারণ কোটার দাবি শুরু হওয়ায় আন্দোলনটি পরে অবশ্য রাজনৈতিক সহিংসতায় রূপ লাভ করেছে। দেশব্যাপী পুলিশ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মৃত্যু সহ যে সহিংসতা সৃষ্টি হয়েছে তা ছিল আসলেই নজিরবিহীন। এই কারফিউ চলাকালীন সময়ের মধ্যে সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ সহ অন্যান্য দলের বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটক করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের খবর এরই মধ্যে বিশ্ব মিডিয়ায় ঢালাও করে খুব বড় করে প্রকাশিত হয়েছে। তবে দেশীয় মিডিয়া এবং ইন্টারনেট সার্ভিসের প্রতি সরকার নিয়ন্ত্রণ আরোপ করায় বাংলাদেশের সাথে বিশ্বের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অনলাইন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াগুলোর সংবাদ প্রায় বন্ধ। প্রবাসী বাংলাদেশিরা দেশের সাথে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছে। চলমান আন্দোলনে বিএনপি জামাত সক্রিয়ভাবে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে বারবার অভিযোগ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আবার দেশের বাহিরে থাকা বিভিন্ন অনলাইন প্রচার মাধ্যম এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ বেশ কিছু পোর্টাল থেকে ডাহা মিথ্যা সংবাদ প্রচার করছে বলেও অভিযোগ করছে সরকারের পক্ষ থেকে। যখন গুজবটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো যে 2 জন মৃত্যুবরণ করেছে, তখন কিন্তু কেউ মৃত্যুবরণ করেনি। কিন্তু আমরা দেখলাম যে এই গুজবের উপর ভিত্তি করে আন্তর্জাতিক কিছু মাধ্যম এবং এমনকি কিছু রাষ্ট্রের মুখপাত্র তারাও এটাকে কিন্তু স্বীকৃতি দিল, যেটা একটা মিথ্যা কিন্তু সংবাদ। তার প্রেক্ষিতে কি হলো, সারা বাংলাদেশে কিন্তু এই গুজবের প্রেক্ষিতে এই উস্কানির কারণে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে গেল। বিভিন্ন জায়গায় সংঘর্ষে প্রায় 6-7 জন মানুষের জীবন চলে গেল। রায়ের পর কোটা বিরোধী শিক্ষার্থীরা ঘরে ফিরলেও সরকার বিরোধী পক্ষ সহিংসতা এবং বিশৃঙ্খলা চালিয়ে যেতে পারে বলে সরকারের একাধিক মহল থেকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। তবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী পুলিশ হেফাজতে আছে এর কোনো সঠিক পরিসংখ্যান জানতে পারেনি। আবার ভবিষ্যতে ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীদের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন চালায় তা নিয়েও তীব্র উদ্বেগ উৎকণ্ঠা আছে তাদের মধ্যে। সুস্পষ্টই বলছি, যেই হোক ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না।
সময় মতো ব্যবস্থা নিব, সময় মতো ব্যবস্থা নিব। ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। দর্শক, দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং অভিজ্ঞ সাংবাদিকরা বলছেন, আওয়ামী লীগ এই যাত্রায় রক্ষা পেলেও ভবিষ্যতে তাদেরকে আরও অনেক সাবধানতা এবং দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে হবে। একই সাথে ছাত্রলীগকে প্রমাণ করতে হবে তারা সাধারণ ছাত্রদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের বন্ধু, তারা কারো প্রতিদ্বন্দ্বী নয়। সাধারণ ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন করা ছাত্রলীগের কাজ নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।